হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম। তো কাজ তো আমার চালু করে দিতে হবে আজকে তাড়াতাড়ি করে। তার কারণ হচ্ছে আজকে অমাবস্যা ছেড়ে যাবে। তো দিদার অনেক ধোয়া কাচা রয়েছে, কারণ দিদা তো একা ধোয়া কাচা করতে পারে না, আমাদেরকেও হেল্প করতে হয়। তারপরে রান্না বান্নাও থাকবে তার সাথে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সব সেরে নিচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা হবে। তো এখনের মতন টাটা। তো অনেক তাড়াতাড়ি করে না কাজ করলে পরে আজকে তো আবার বললামই তোমাদের অম্বাবচী ছেড়ে যাচ্ছে, তো সেই জন্য দিদা তো কিছুই পারে না সেভাবে। তো দেখতেই পেয়েছো তোমরা ভিডিওতে দিদা কতটা বয়স্ক মানুষ। তো তার জন্য তাড়াতাড়ি করে আমাকেও আমার কাজগুলো সারার পর তারপরে স্নান করার আগে দিদার জামা কাপড়গুলো সব কেচে দিতে হয়। তো সেই কথা মতন তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ আজকে তো তাড়াতাড়ি করে না কাজ করলে তো হবে না। তার মধ্যে আমার মেয়েকে আজকে সকাল সকাল তুলে দিয়ে আগে ওকে নিচে দিয়ে এসেছি দিদার কাছে, তাহলে পরে দিদার কাছে ও হরলিক্সটা খেয়ে নিতে পারবে, হরলিক্স আর বিস্কুট। ততক্ষণে আমি তাতে করে আমার কাজগুলো সব সেরে নেবো। তো আজকে তো আমিষই রান্না করব। দেখা যাক, দিদার তো খুব ইচ্ছা আছে আমিষ খাওয়ার, কারণ অমাবস্যার সময় তো দিদা সাবু খেয়ে থাকে। তো সেই জন্যই আজকে একটু ভাত খাবে, একটু আমিষ রান্না করবার হবে, নিচে হবে। তো সেই কথা মতো তাড়াতাড়ি করে করে নিচ্ছি। এবার নিচে গিয়ে দেখবো যে দিদা ওরা সবাই কে কী করছে, মেয়ে কী করছে দেখে নেবো। দেখো মেয়ে কী করছে, শুয়ে শুয়ে টিভি দেখছে মায়ের ওখানে। আর বিড়ালটাকে সঙ্গে সঙ্গে বিড়ালটা চলে এসছে, আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে উঠে পড়ে। দেখো বদমাস আছে হেভি বিড়ালটা। তো আজকে তাই মায়ের কাছে একটুখানি আবদার করলাম যে মা আমাকে একটুখানি চা করে খাও, মায়ের হাতের চা বলে কথা, মনটা আরও চনমনে হয়ে যাবে চা খেলে। তো চা করতে করতে মায়ের সাথে একটুখানি খুনছুটিও করে নিলাম। কি করব বলো, মায়ের তো ছোটো মেয়ে, আদরের মেয়ে, সেই জন্য একটুখানি খুনছুটি করে নিলাম। চার সাথে সাথে রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, আজকে সেরকম একটা কিছু রান্নাবান্না করিনি। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। মা দেখো না বসে বসে বাচ্চাদের মতন দুধের প্যাকেট হাতে নিয়ে বসে আছে দুধ খাবে বলে। তারপরে আমার তাড়াতাড়ি করে দোকান আনতে বেরিয়ে গেলাম, যে মায়ের তো নিচে রান্নাবান্না সব হয়েই গেছে। এবার রাতে রান্নার জন্য আমি দোকানটা চট করে করে রেখে দিই, কারণ দিনের বেলা তো মায়ের কাছেই রান্নাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে মা করে নিয়েছে। এবার আমি যেহেতু উপরে আমার বাসি কাজগুলো সারছিলাম, দেরি হয়ে যাবে, তার জন্য মা তাড়াতাড়ি করে নিচে রান্নাটা তাড়াতাড়ি করে এক জায়গাতেই করে নিয়েছে। তো সেরকম একটা কিছু রান্না করেনি মা আজকে জাস্ট খালি একটু ডিমের ঝোল, কচু সেদ্ধ আর লাউ দিয়ে ডাল করেছে, একটু আলু ভাজা। তো দোকানে চলে এসেছি, তাড়াতাড়ি করে দোকানটা করে নিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি পালাই যাই, কারণ ওখানে গিয়ে তো আবার আমাকে স্নান টানগুলো সেরে নিতে হবে, কারণ আমার বরের আসার টাইম হয়ে যাবে। বর আসার আগেই তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, তারপর আবার দেখো টাটা। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি। তো আমার তো সব কাজ সারা হয়ে গেছে, স্নান খাওয়া সব হয়ে গেছে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার ঠাকুরের আসন। এই যে এই কালী ঠাকুরটাকে দেখছেন, এই কালী ঠাকুরটাকে সেই দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তাও 3 বছর হয়ে গেছে নিয়ে এসেছিলাম। এটা আমার একটা ছোট্ট একটা আসন ঘরের মধ্যে করে রেখেছি, তাদের মধ্যে সব ঠাকুরকে রেখেছি। তো এই যে এইটা হচ্ছে বিশেষ একজন আমাদের আসনের মধ্যে আমাদের গুরুদেব। তো আমি এখনও তার দীক্ষা নিইনি, কিন্তু আমার মা বাবা এরা সবাই নিয়েছে। তো ইচ্ছে আছে দীক্ষা নেব। তো এখনও তো মেয়ে তো অনেকটা ছোট, আর আমার হাজব্যান্ডও সব রকম নিয়ম মানতে পারবে না, আর ইনফ্যাক্ট আমিও পারবো না, কারণ এই দীক্ষা নিতে গেলে অনেক রকম নিয়ম থাকে। তো আর একটুখানি ভারী বয়স হোক, তারপর গিয়ে দীক্ষা নেব। তো এখনের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরে, টাটা। হ্যালো বন্ধুরা, এখন তো বিকেল 4টে বাজে। তো ছাদে চলে এসেছি। তো তোমরা তো আমাদের কাছে নতুন করে বলার কিছুই নেই, যে এখানে আমি একটুখানি বিকেলের দিকটা একটুখানি আসি, খুব ভালো লাগে। তো এই দেখো আমার গাছে কি সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটেছে, আমার এত ভালো লাগে। এ দেখো সাদা ফুল ফুটেছে। তো আর এখনো জবা গাছে এখনো তো ফুল ফোটেনি, আজকের আর জবা গাছে ফুল ধরেনি, দেখা যাক। তো সেদিনটা তো দেখালাম জবা গাছে অনেক জবা ফুল হয়েছিল, তো আজকে তো সেরকমভাবে কোনো ফুল টুল হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে, বিকেল 4টে বেজে গেছে, তাও দেখো হালকা হালকা রোদ রয়েছে, মেঘলা হচ্ছে, সেরকম হচ্ছে না, দেখতেই পাচ্ছ। জানি না সন্ধ্যাবেলা আবার বৃষ্টি হবে কি না, হলে পরে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। তো
তো এখনের মতন এইটুকুনি, আবার পরে হবে, টাটা। মেয়ে তো পড়া থেকে চলে এসছে, তো এসে এবার মেয়ের আবদার হয়েছে যে মা সবাই এরকম একটা দেখছি অনলাইনে কি সুন্দর খেলছে চিপস নিয়ে করে, তা তুমিও আমার সাথে খেলো এই বোম বোম খেলা। এবার জানি না কোথা থেকে এগুলো সব দেখে এসছে, তো মেয়ের আবদার রাখতে মেয়ের সাথে তাই এই খেলাটা চালু করলাম। দেখো বেশ ভালোই লাগলো খেলতে। তা তোমাদের মধ্যে কে কে এরকম খেলা খেলেছো আমাকে একটুখানি বলবে তো, কারণ আমার তো খুবই ভালো লাগলো এই খেলাটা খেলে। মানে আমিও একের সময় মেয়ের সাথে সাথে না বাচ্চা হয়ে যাই, কী করবো, বাচ্চাদের সাথে থাকতে হলে তো বাচ্চা হতেই হবে। মেয়ের তো এখানে খেলার সঙ্গী কেউ নেই, তো আমাকেই মাঝে মাঝে টাইম বের করে মেয়ের সাথে করে একটু খেলা করতে হয়। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের বাড়িতে নিশ্চয়ই এরকম পুচকে পুচকে ছেনা রয়েছে যাদের সাথে এরকম খেলা খেলতে হয় তোমাদেরকে। তা তোমরা কে কী খেলা খেলো আমাকে একটুখানি পাঠিয়ে দেবে, তাহলে পরে আমিও তাহলে মেয়ের সাথে ওরকম খেলা তাহলে খেলতে পারবো। আমার মেয়ে তো রান্নাবাটি একদম খেলতে চায় না, ওর এইসব গেম দেখলে খুব মজা পায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে মেয়ের সাথে খেলাটা চালু করে দিলাম। দেখতে থাকো কে জেতে কে হারে। লাস্টে গিয়ে তো আমার মেয়ে তো আমাকে হারিয়ে দিল, কি আর বলবো বন্ধুরা, দুঃখের কথা, আমার মেয়ে তো আমাকেই হারিয়ে দিল এই গেমের মধ্যে, আমি ওর সাথে খেলে উঠে পারলাম। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবাতি দিয়ে আমি এবার চলে এসেছি আমার সন্ধ্যাবেলা ডিউটি, সন্ধ্যাবাতি দেওয়ার পর চা করার। তো আমি এবার চা করতে চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কারণ সন্ধ্যাবেলা চা না খেলে না ভাত ঘুমের ভাবটা না একদম কাটতেই চায় না। তো তাড়াতাড়ি করে চা খেয়ে নিই, মেয়ে তো টিউশন গেছে। এই চা খাওয়ার পর আমার বর আবার মেয়েকে আনতে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি। কারণ রাতে তো আজকে সেরকম কিছু আর রান্না করব না, খালি ভাতটা করলে আর ডালটা করলেই হয়ে যাবে। তার কারণ সকালে তরি তরকারি রয়ে গেছে কিছুটা, সেই দিয়ে করে রাত্রিবেলাটা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এবার চা খেয়ে নিই। তোমরা কে কে সন্ধ্যাবেলা চা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, বুঝলে। তো আমি তো দুধ চাই খাই, র চা তো খেতে পারি না, ভালোও লাগে না র চা খেতে। তো আমার মতন কে কে দুধ চা প্রেমী আছে জানিও। আমার তো সব কাজ হয়ে গেছে, রাতে রান্না কমপ্লিট, এবার খেয়ে দিয়ে শোয়াই বাকি আছে। তো আজকের মতন টাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার কাল দেখা হবে।